নারী দেহের বেশিরভাগ অংশই গাছ দিয়ে তৈরি। ছাড়া পেলে নাকি জঙ্গলের মধ্যে দৌড়ে বেড়ায় অশরীরী। কোথায় রয়েছে এই ভয়ঙ্কর বৃক্ষ নারী? কানাডার ল্যাব্রাডর এবং নিউফাউন্ডল্যান্ডের কাছে কন্যা নদীর কাছে গড়ে উঠেছে মিয়াওপুকেক ফার্স্ট ন্যাশনাল রিজার্ভ। এখানকার ঘন জঙ্গলের মধ্যেই খোঁজ মিলেছে ভয়ঙ্কর নারীরূপী গাছের। মিয়াওপুকেক রিজার্ভে ঘন জঙ্গলের ভেতর এমন একটি গাছ রয়েছে যার বাকল গুড়ি বেরিয়ে এমন আকার ধারণ করেছে যেন এক নজরে যা দেখলে মনে হয় গাছটি কোনো নারীকে নিজের ভেতরে টেনে রাখার চেষ্টা করছে। নারীর দেহের সঙ্গে গাছটিকে আলাদা করা যাচ্ছে না। পা দুটিও যেন গাছেরই অংশ। কোমর, পেট থেকে গলা পর্যন্ত যেন গাছের মধ্যে ঢুকে রয়েছে। তবে নারী দেহটি মুন্ডহীন। গাছটি সোজা দাঁড়িয়ে থাকলেও নারীর দেহটি বেঁকে গিয়ে বাদিকে হেলে রয়েছে, যেন গাছ থেকে নিজেকে আলাদা করার চেষ্টায় ছিলেন ওই নারী। মাথা আলাদা করতে পারলেও দেহের সর্বাংশ আটকে পড়েছে গাছের ভেতর। গাছের বাইরের দিকে মাথা বার করতে গিয়ে তা কাটা পড়েছে বলেও মনে করা হয়। জঙ্গলের ভিতর বহুদিন এই গাছ থাকলেও তা নজরে পড়ে 2022 সালে। মিয়াওপুকেক রিজার্ভে ঘুরতে গিয়েছিলেন শেন ম্যাকডোনাল্ড এবং অ্যাডাজন নামে দুই পর্যটক। জঙ্গলের ভিতর হাইক করতে গিয়ে এই অদ্ভুত গাছ নজরে পড়ে তাদের। দেখা মাত্রই অবাক হয়ে যান তারা। শেন এবং অ্যাডা দুজনেই নারীর নকল মাথা তৈরির সিদ্ধান্ত নেন। শ্যাওলা দিয়ে নারীর চোখ ও মুখও তৈরি করেন। মাথার সঙ্গে নকল চুল তৈরি করে গাছের সঙ্গে নকল মাথাটি লাগিয়ে দেন তারা। গাছের ছবিটি সমাজ মাধ্যমে পোস্ট করেন শেন এবং অ্যাডা। এরপরেই সমাজ মাধ্যমে ঝড় বয়ে যায়। অনেকেই ভয় পেয়ে যান, তো আবার অনেকে বিষয়টি নিয়ে মজা করতে শুরু করেন। দ্য ওয়াকিং ডেড নামে একটি জনপ্রিয় জম্বি ধারাবাহিকের একটি চরিত্র আলফা। সেই চরিত্রের সঙ্গে মুখের মিল খুঁজে পান নেট ব্যবহারকারীরা। বিষয়টি নজরে পড়ে মিয়াওপুকেকের পর্যটন এবং সংস্কৃতি বিভাগের ডিরেক্টর কলিন লাম্বার্টের। কলিন একটি প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নেন। কলিন এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, এই ধরনের গাছ যে জঙ্গলের ভিতর ছিল তা আমিও জানতাম না। হাইকিং এর প্রতি সকলের আগ্রহ বৃদ্ধি করতে প্রতিযোগিতার আয়োজন করার প্রয়োজন বলে মনে করেছিলাম। কলিন চ্যালেঞ্জ করেছিলেন জঙ্গলের ঠিক কোন জায়গায় গাছটি রয়েছে তা খুঁজে বার করতে হবে। গাছটি খুঁজে পেলে তার সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাইকারদের জন্য আকর্ষণীয় উপহারেরও বন্দোবস্ত করা হয়েছিল। কলিনের পরিকল্পনা অনুযায়ী প্রতিযোগিতার আয়োজন ফলপ্রসূ হয়। গাছের সন্ধানের জন্য হাইকারদের সংখ্যা বৃদ্ধি পায়। সমাজ মাধ্যমেও হাইকারদের তোলা ছবি এবং নিজস্বী ছড়িয়ে পড়ে। কলিনের বক্তব্য, গাছের মাধ্যমে জায়গাটি প্রচার পাওয়ার পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বৃক্ষ নারীকে দেখতেই জঙ্গলে হাইক করছেন অনেকেই।